আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী 15/7/2024 তারিখ তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের ওপর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে। আজকে আমরা তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের প্রথম অধ্যায় আকাইদের উপর একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি, যেখানে আমরা বিভিন্ন একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা একক কাজগুলো দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে আল্লাহু মুমিনুন বলতে তোমরা কি বুঝো। আল্লাহু মুমিনুন বলতে তোমরা মূলত কি বুঝো তা তোমাদের এখানে লিখতে হবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আল্লাহু রাউফুন বলতে কি বুঝো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তাওহীদের মর্মবাণীগুলো কি কি তা লেখো। তাওহীদের মর্মবাণীগুলো কি কি তা তোমাদের এখানে লিখতে হবে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে জান্নাত বলতে কি বুঝো। জান্নাত বলতে তোমরা মূলত কি বুঝো তা তোমাদের এখানে লিখতে হবে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে জান্নাত মোট কয়টি ও তার কি কি। জান্নাত মোট কয়টি ও তার কি কি এই সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। এই ছিল মূলত একক কাজের প্রশ্নগুলো। এখন যদি আমরা জোড়ায় কাজের প্রশ্নগুলো দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে জাহান্নাম সম্পর্কে প্রথমে জোরে আলোচনা করো এবং তা বিশ্লেষণ করো। জাহান্নাম সম্পর্কে প্রথমে তোমাদের জোরে আলোচনা করতে হবে এবং তারপর তা বিশ্লেষণ করতে হবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আখিরাতে দিবসে কল্যাণ লাভের জন্য আমরা কি কি করতে পারি তা জোরে আলোচনা করো এবং লিখে রাখো। আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা কি কি করতে পারি তা আমাদের প্রথমে জোরে আলোচনা করতে হবে এবং তারপর তা এককভাবে খাতায় লিখে রাখতে হবে। এই ছিল মূলত জোরের কাজের প্রশ্নগুলো। এখন যদি আমরা দলীয় কাজের প্রশ্নগুলো দেখি, সেখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কুফর বলতে কি বুঝো। কুফরের ক্ষেত্রগুলো নিয়ে দলগতভাবে আলোচনা করো এবং তারপর তা লিখে রাখো। কুফর নিয়ে তোমরা দলগতভাবে আলোচনা করবে এবং তারপর তা খাতায় লিখে রাখবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে তাওহীদের চেতনা নিয়ে দলগতভাবে আলোচনা করো এবং তারপর তা উপস্থাপনা করো। তাওহীদের চেতনা নিয়ে প্রথমে তোমরা দলগতভাবে আলোচনা করবে এবং তারপর তা সবার সামনে উপস্থাপনা করবে। এই ছিল মূলত নমুনা প্রশ্নটি। এরপরের ক্লাসে আমরা এই নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।